দর্শক স্বাগত জানাচ্ছি টিম সিলেটের পর্দায়। আপনাদের সাথে আছে আমি মঞ্জুর আহমদ মানিক। এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি চৌকিদিঘি প্রিমিয়ার লিগ 2021-2022 জার্সি ও ট্রফি উন্মোচনের অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে। যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের টিম সিলেটের সাথে থাকবেন। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি চৌকিদিঘি প্রিমিয়ার লিগ 2021-2022 জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি। চলছে ফটো সেশন। এখানে অতিথিরা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, ডিসি পরিচালনা পরিষদের সকল সদস্যদের জন্য আপনাদের কাছ থেকে জোরে করতালি আশা করছি। ধন্যবাদ। আমি এবার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে যে কোনো একজনকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো। যে কোনো একজন। ধন্যবাদ সঞ্চালককে। আসলে আবারই আমার একটি সেশন, আমি চাচ্ছিলাম অন্য কেউ দেখ, তো আমি বলবো যে আজকে যারা এখানে আমার অলমোস্ট বাপ্পি বাদে সবাই ছিল ভাই, আমরা চাই যে আগামীতে তোমরা সামনে থেকে বক্তব্য দিবে, আমরা তোমাদের পিছনে দাঁড়িয়ে থাকতে চাই। আর আমি বলবো অক্লান্ত পরিশ্রম, আপনারা হয়তো একটু আগে বলছিলাম আপনাদেরকে, আর একটি কমিটির যেহেতু পক্ষ থেকে এসেছি কমিটির কথা বলে, গতকালকে ওরা আজকে সকালে 6টায়, কেউ 7টায়, আবার যারা 2টায় চলে গিয়েছিল তারা আবার সকালে এসে এই আয়োজন যাতে সুন্দর। একটু আগে আমি ওকে বলছিলাম যে একটি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য, দীপুকে দীপু বলতেছে ভাই আমি এই দিকটা দেখছি, আপনি ওই দিকটা দেখেন। তো আসলে আমি গর্বিত এবং আমি ওদেরকে সময় দিতে পারিনি, সেই জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাজ এ ওরা আমাকে অনার করে সভাপতি দিয়েছিল, আমি তাদেরকে সেই সময়টুকু হয়তো দিতে পারিনি, কিন্তু ওরা যে আয়োজন করেছে অ্যাজ এ সভাপতি হিসাবে হয়তো আমি সেটি আপনাদের কাছ থেকে বাহবা পাচ্ছি, কিন্তু মূল কারিগর হচ্ছে কি আজকের এই টিম। এবং আমি আশা করি এই টিম ওয়ার্কের মাধ্যমে আগামীতে আরও সুন্দর একটি আয়োজন থাকবে। আমরা জানি, আমরা বলি যে কি সিলেট দুটি পাতা একটি করি, আমাদের সিলেটের পূর্ণভূমি। তো আমরা যারা চৌকিদিঘিতে বাস করি আমরা জানি যে আমাদের ওয়ার্ডের শেষ পার্টি হচ্ছে গিয়ে সেই দুটি পাতা একটি করির পাশে। এবং আপনাদেরকে আরও অবগত করছি যে আমরা যে মাঠে খেলতে যাচ্ছি, আমাদের মাঠ দিয়ে সহযোগিতা করেছেন খাস্তবি এবং আমাদের মুরব্বীরা কথা বলে, সেই জায়গাটি হচ্ছে একটি চা বাগানের ভিতরে। সেই জন্য আমরা সেই সবুজ ঘেরা লালন, আমরা সেই সবুজের বুকে আমরা মাথা উঁচু করে সুন্দর একটি টুর্নামেন্ট আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্যদেরকে। আমি সময় দীর্ঘায়িত করব না, আমি এবার সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে ডাকছি জনাব অ্যাডভোকেট শাহরাজ, সম্মানিত সাধারণ সম্পাদক চৌকিদিঘি পঞ্চায়েত কমিটি। খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের উদ্দেশ্যে কিছু বলা যায়। সিপিএম 2021 মাস কর্তৃক আয়োজিত জার্সি ও ট্রফি উন্মোচন সভা স্নেহভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিমণ্ডলী, সম্মুখ আসনে যারা আছেন আমার ক্রীড়াপতি যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যখন বাস্তবতার সূচিবিদ্ধ হয়, আমাদের অতি কমল বৃক্ষগুলো অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তখন খেলাধুলা বিনোদন সেই অবসাদগ্রস্ততার অবসান ঘটিয়ে মনকে সঞ্জীবিত করে আমাদেরকে প্রেরণায় উদ্বুদ্ধ করে। তাই খেলাধুলা জীবনের একটা অপরিহার্য অংশ, যার থেকে সার্বিক বিষয়ে শিক্ষা নিয়ে একজন মানুষ সুনাগরিক হয়ে দেশপ্রেমোদ্বুদ্ধ হয়ে নিজকে মানুষ সেবায় আত্মনিয়োগ করতে পারে। এই খেলাধুলার পথকে সুগম করতে এবং
যাতে এর আবহাওয়া পরিবেশ বিদ্যমান বর্তমান থেকে এই প্রয়াসে যে আয়োজক মণ্ডলী আজকের এই অবস্থান দিয়েছেন, পরিবেশ উপহার দিয়েছেন, সে আয়োজক মণ্ডলীকে জানাই আমার প্রীতি, ধন্যবাদ এবং সাধু। আমি আমার সীমিত অবস্থান থেকে বলছি, আজকে এই ক্রীড়ামোদী ভাইয়েরা যেটি জানাতে চাই যে এটি আয়োজন করেছে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এবং চৌকিদিকের যারা সকলেই কিন্তু সকলেই মিলে তারা এই ভালো উদ্যোগ নিয়েছেন এবং যেটি জানাতে চাই তাদের একটি স্লোগান আছে, সেটা হচ্ছে খেলাধুলাকে হা বলুন এবং মাদককে না বলুন। আরও যেটি আমি জানাতে চাই যে এই চৌকিদিকে এই ক্রিকেট টুর্নামেন্ট 2021 সিজনে 6টি দল অংশগ্রহণ করবে। তাদের নাম হচ্ছে চৌকিদিকি রয়্যালস অধিনায়ক নাজিম, চৌকিদিকি টাইগার অধিনায়ক সুবাব, চৌকিদিকি ফাইটার্স অধিনায়ক আমিনুল, চৌকিদিকি চ্যালেঞ্জার অধিনায়ক আল আমিন, চৌকিদিকি লায়ন্স অধিনায়ক সোনাই, চৌকিদিকি রাজন। অর্থাৎ তারা এই চৌকিদিকে কথা বলার জন্য আমি এবার বিভিন্ন নাম দিয়ে তাদের দল করছেন। আপনারা আমাদের ডায়াসে ডেকে নিব। নেটওয়ার্ক কিছুটা প্রবলেম হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি লাইভ করার। আমি এবার ডায়াসে ডেকে নিব জনাব জাহিদুল হোসেন মাসুদ, যিনি আমাদের আশা আকাঙ্ক্ষা ভরসার আশ্রয়, সেই বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং এই অত্র অনুষ্ঠানের সহকারী পৃষ্ঠপোষক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তাকে আমি এবার মঞ্চে ডেকে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত চৌকিদিকি প্রিমিয়ার লিগের আজকের এই জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হায়দার মোহাম্মদ ফারুক ভাই, তিনি পাশাপাশি 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, চৌকিদিকি পঞ্চায়েত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শাহরাজ চাচা। আজকের এই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, সমাজসেবক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার সাথে একসাথে এই খেলার আয়োজনে সহযোগিতা করে আমরা যতটুকু করেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রবাসী এবং 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জনাব আবুল বশর সাহেব। আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মইনুল জাকির সাহেব। উনি এসে আমাদের এখানে অনুষ্ঠানকে ধন্য করেছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, মঞ্চে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আমার ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা সমাজসেবক মাহমুদ আহমদ। মঞ্চে আমাদের সামনে উপস্থিত হয়েছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, ইতিমধ্যে বক্তব্য রেখে গেছেন জনাব নাজিম ভাই, পীরমোল্লা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক। এখানে বিভিন্ন সামাজিক সংস্থা এবং সামাজিক সংগঠন তেপান্তর সহ কয়েকটি সংগঠন নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখে গেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যারা নির্লস রাত দিন কাজ করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই কমিটি করে এই খেলা প্রিমিয়ার লিগের পরিচালনা লগ্ন থেকে টিম মেনটেন থেকে ধরে সমস্ত আয়োজনের যে ক্রীড়ামোদী ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। পাশাপাশি আজকে উদ্বোধনের পর থেকে দীর্ঘ 1 মাস ব্যাপী যে লিগটা চলবে, সেই লিগের দায়িত্ব কাঁধে নিয়ে যারা শুরু করেছেন, যাত্রা শুরু করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার সামনে উপস্থিত মুরব্বী আর ভাইদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও আদাব জানাই। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা আজকে এমন একটি পরিসরে একত্রিত হয়েছি, দেশে ইতিমধ্যে দুর্গাপূজা চলে গেছে, দেশে একটি
আতঙ্ক বিরাজ করছিল। যখন দুর্গাপূজা ছিল তখন কিছু দুষ্কৃতী মহল ধর্মীয় হাঙ্গামা সৃষ্টি করার লক্ষ্যে যে পায়তারা করেছে, যে চক্রান্ত করেছিল, তারই মধ্যে কয়েকটি জেলায় এই হাঙ্গামা আপনারা দেখেছেন, বাংচুর দেখেছেন, জালালপুরা দেখেছেন। ঠিক তারই মধ্যে এই ক্লান্তিকর সময় অতিক্রম করার সময় আমাদের এই অত্র এলাকার যুবক ভাইয়েরা এই চৌকিদিঘিতে বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন সময় যে পাহারা দিয়েছেন, নাশকতার বিরুদ্ধে ঢুকে দাঁড়িয়েছেন, সারা রাত পাহারা দিয়েছেন। পাশাপাশি তারা খেলাধুলায় আজকে যেভাবে অবদান রেখেছেন, আমি বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা শুধু খেলাধুলা না, তারা সামাজিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক কাজকর্মে তারা এগিয়ে থাকে সবসময়। আমি এখানে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়ে এবং বিভিন্ন সময় এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনারা এই উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন বলে আজকে প্রিমিয়ার লিগ দ্বিতীয় বিগত একবার হয়েছিল, আজকে দ্বিতীয় পর্বে এটা শুরু হয়েছে। আগামীতেও এরকম প্রতি বছর ইনশাল্লাহ এই সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে যাত্রা অব্যাহত থাকবে। প্রতি বছর প্রিমিয়ার লিগ চলবে। যদি খেলাধুলার মধ্যে আমরা সবসময় আমাদের ছোটো ভাইরা ডুবে থাকে, তাহলে আমার মনে হয় সমাজে কোনো ধরনের অপরাধ সংঘটিত হবে না, কোনো ছোটো ভাই খারাপ দিকে যেতে যাবে না, মাদকাসক্তিতে আসক্ত হবে না। পাশাপাশি যে ধরনের এখন যে একটা সমাজে যে সৃষ্টি হয়েছে, ছোটো ছোটো 10 থেকে 12 বছর 15 বছর বাচ্চারা বেপরোয়া হয়ে, যাদেরকে বলে কিশোর গ্যাং হিসাবে পরিচিত হয়েছে। শুধু এরকম যদি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা না থাকার কারণে আজকে তারা বিপদগামী হয়েছে। আমি চাই যদি যুব সমাজ যদি এরকম খেলাধুলায় ব্যস্ত থাকে, তাহলে এই কিশোর গ্যাংয়ের মতো অথবা অন্য কোনো খারাপ দিকে অন্ততপক্ষে আমার এই এলাকা খারাপের দিকে যাবে না। তারা সামনে লেখাপড়ার পাশাপাশি মননশীল খেলাধুলার পাশাপাশি যদি সময়টা ব্যয় করে, তাহলে খারাপ দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি আসলে প্রায় সময় যতটুকু বিগত সময়ে গত বছর যখন খেলা হয়েছিল, তখন আমাদেরকে বলেছিলাম যে যতটুকু সম্ভব আমাদের অভিভাবকরা প্রয়োজনে আমরা যারা সবাই আছি সবাইকে বলে আমাদের সহায়তা করবো। তোমরা সবসময় খেলাধুলা, শুধু ক্রিকেট না, বিভিন্ন সময় দেখেছি ব্যাডমিন্টন খেলাও হয় শীতের সিজন আসলে। এভাবে যদি খেলাধুলায় মননশীল থাকো, তাহলে অন্ততপক্ষে খারাপের দিকে যাওয়া থেকে বিরত রাখতে পারবে। আমি এখানে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, তারপরে বলতে হচ্ছে আজকে জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ আছে বিদায় আজকে বিশ্বকাপে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। বাংলাদেশে আজকে ক্রীড়া জগৎটা এমন পর্যায়ে নিয়ে গেছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, যে বিশ্বে বাংলাদেশকে খেলা এই ক্রিকেটের মাধ্যমে সারা পৃথিবীতে আজকে বাংলাদেশকে চিনতে পারতেছে। আমরাও চাই এরকম খেলাধুলার মাধ্যমে এমন ভালো ভালো খেলোয়াড়গুলো বেরিয়ে আসুক, জাতীয় টিমে খেলবে, আমাদের দেশকে উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দরভাবে এই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথিকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আশা করছি ওনার দিক নির্দেশনা মেনে আমরা আমাদের যে পরবর্তী যে কার্যক্রম আছে সেগুলো চালাবো ইনশাল্লাহ। এবার আমরা একটু পরেই আমাদের যে আকর্ষণগুলো আছে, আমরা যেই স্বপ্নগুলো বুনেছিলাম সেগুলো আপনাদের সামনে আমরা ডিসক্লোজ করব ইনশাআল্লাহ। তার আগে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানটা আয়োজন করতে যার নিরলস প্রচেষ্টা ছিল, যার সহযোগিতা সহমর্মিতায়, যার আশায় আমরা এই সুন্দর কারুকার্যময় একটি অনুষ্ঠান করতে পেরেছি। এই লাইটের সমাহার যখন আমার দিকে পড়ছিল তখন আমার মনটা প্রফুল্ল হয়ে ওঠে। আজকের এই আয়োজনের সম্মানিত পৃষ্ঠপোষক
আমি প্রথমে ওনাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলেছিলাম উনি হচ্ছেন সেই কুসুম কুমারীর ভাবনার মানুষ সন্তান। আবারও বলি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই কুসুম কুমারীর ভাবনার মানুষ সন্তান চেয়ারম্যান মিয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল বশর ভাইকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে অনুরোধ জানাচ্ছি। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত চৌকিদিঘি প্রিমিয়ার লিগ আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত আছেন বিশেষ অতিথি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মইনুল জাকির সাহেব, আরও উপস্থিত আছেন এখানে আমার বহু এলাকার মুরব্বিয়ান, উপস্থিত আছেন এই সভায় সম্মানিত আমার মামা, শ্রদ্ধেয় মামা জনাব অ্যাডভোকেট শাহরাজ মাহমুদ হোসেন এবং আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এবং খেলোয়াড়বৃন্দ, প্রিমিয়ার লিগের সকল খেলোয়াড়বৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আদাব ও অভিবাদন। আজকে আপনারা জানেন চৌকিদিঘি প্রিমিয়ার লিগ জার্সি এবং ট্রফি উন্মোচন হবে। এই উন্মোচনে আপনারা যারা সকলে সাহায্য সহযোগিতা করেছেন এবং প্রিমিয়ার লিগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ, সবাইকে আমি জানাই আমার আবার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন। আপনারা জানেন খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায়, আর এই মনের বিকাশ ঘটানোর জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই এমন এক মুহূর্তে চৌকিদিঘি প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলার যে আয়োজন করেছে, সেই আয়োজনের মাধ্যমে অত্র এলাকার যুব সমাজের উন্নয়ন হবে এবং আপনারা জানেন এদেশের 1/3 যুব সমাজ বসবাস করে এবং একটি সুন্দর দেশ এবং জাতি গড়তে যুব সমাজের অপরিহার্য। তাই আমি যুব সমাজকে বলবো, আপনারা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যান এবং খেলাধুলা চালিয়ে যান। খেলাধুলা চালিয়ে গেলে মনের বিকাশ ঘটবে, আর মনের বিকাশ যখন ঘটবে তখন দেশের উন্নয়ন হবে। আমি আরো বলতে চাই, চৌকিদিঘি প্রিমিয়ার লিগের সকল স্তরের খেলোয়াড়দেরকে আপনারা আজকে যে সুন্দর আয়োজন করেছেন এবং এই আয়োজন আমার মনে হয় প্রতিটি পাড়া মহল্লায় আপনাদের এটা দেখে প্রতিটি মানুষ অনুসরণ করবে। আর আপনাদের ভবিষ্যতে আরো আয়োজন, বিভিন্ন খেলাধুলা নিয়ে আপনারা আয়োজন করবেন। এখানে আমার ছোট ভাই মাহমুদ বলেছে যে খেলাধুলার জন্য যত নমুনার আয়োজন করবেন আপনারা, সে আর্থিকভাবে সর্ব সাহায্য এবং সহযোগিতা করবে। আমিও আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এইখান থেকে যেন আপনারা খেলাধুলা চালিয়ে যান। যেখানেই থাকি, এখানে থাকি আর বাইরে থাকি, আপনাদের খেলাধুলার সাথে আমি সবসময় সম্পৃক্ত থাকবো এবং আমার সাহায্য করে যাব। কিন্তু খেলাধুলার মাধ্যমে আপনারা লেখাপড়াও চালিয়ে যাবেন। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে যখন বিশেষ অতিথি সাহেব এসেছেন, আমি বিশেষ অতিথি সাহেবের উদ্দেশ্যে 2-4টি কথা বলবো। আমাদের আজকের প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার ডিসি জনাব আজওয়ার আলী শেখ। উনি আমাকে ফোন করে একটু আগে জানিয়েছেন যে মন্ত্রী মহোদয় সিলেট থাকার কারণে উনি আসতে পারেন নাই, এই জন্য উনি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এবং উনি কেন আসেন নাই, এটা আমাদের
অফিসার ইনচার্জ আপনাদেরকে বলবেন, এবং অফিসার ইনচার্জের উদ্দেশ্যে আমি কিছু বক্তব্য দেব, যে বক্তব্য পুলিশ প্রশাসনে উনি তুলে ধরবেন। অফিসার ইনচার্জ এখানে এসেছেন এবং উনি দীর্ঘ 8-9 মাস ধরে আমাদের থানায় আসেন এবং সমস্ত থানা অবলোকন করছেন। উনার মাধ্যমে আমি এলাকার পক্ষ থেকে একটি অনুরোধ করতে চাই, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে মাদককে না বলতে হবে, এবং মাদককে না বলার জন্য পুলিশের সর্বস্তরের সহযোগিতা আমি আশা করছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ৭১ যেমন কোনো পণ্য নয়, তেমনি ৭১ সভা। ৭১ মানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্য, সুশাসন। আমাদের আজকের এই পৃষ্ঠপোষক যিনি আমাদেরকে যে প্রতিজ্ঞা দিয়েছেন, যে মনন, যে মানসিকতায়, যে পরিবেশ আমাদেরকে তিনি দিয়েছেন, তার জন্য আমরা জোরে একটা করতালি আশা করছি। এই করতালির মোহনা যেন থাকে প্রজন্ম থেকে প্রজন্মতর। আমি এইবার সময় দীর্ঘায়িত করব না, আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি সকল বিশেষ অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেক বিশেষ অতিথি যিনি সকল ব্যস্ততা পেরিয়ে এই তারুণ্যের উৎসবে এসে আমাদের সাথে যোগদান করেছেন, তাকে আমরা তারুণ্যের গণজোয়ার বলতে পারি। তিনি সেই তারুণ্যের গণজোয়ারের ম্যান্ডেট হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি এইবার ওনাকে ডায়াসে ডেকে নিচ্ছি এবং আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলার জন্য অনুরোধ করব জনাব মইনুল জাকির, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা পুলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজনে যারা যারা কষ্ট করেছেন, আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকের এই সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত চৌকিদিঘি প্রিমিয়ার লিগ 2021-22 জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হায়দার মোহাম্মদ ফারুক ভাই, উপস্থিত আছেন প্রধান পৃষ্ঠপোষক আমার শ্রদ্ধেয় আবুল বশর ভাই, উপস্থিত আছেন আমার সিনিয়র বড় ভাই অ্যাডভোকেট শাহরাজ আহমদ, উপস্থিত আছেন আমার মাসুদ ভাই, উপস্থিত আছেন মাহমুদ ভাই, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছোট ভাইয়েরা। আমি শ্রেণীভেদে সকলকেই সালাম এবং আদাব জানাচ্ছি। আসলে আমি বক্তব্য খুব ভালো দিতে জানি না, আমি মানুষকে বুঝাতে পারি, চেয়ারে বসলে বুঝাতে পারি, কিন্তু বক্তব্য ভালো পারি না। তবে আমি একটা কথা বলতে চাই, খেলা মানুষকে মানে অনেক কিছু থেকে রক্ষা করে। যে মানুষটা নিয়মিত খেলবে তার শরীর, মন, সামাজিক অবস্থান সব দিক থেকেই ভালো থাকে। তো খেলাধুলা যে নিয়মিত করে সে সবসময় ভালো মনের অধিকারী হয়। তো খেলাধুলা আপনারা যেভাবে আজকে আয়োজন করেছেন, এই আয়োজক কমিটিকে আমি একটা কথাই বলবো, আপনারা এই আয়োজনটাকে প্রতি বছর এটাকে চালিয়ে যাবেন। কারণ এই খেলাটা যদি আপনারা ধরে রাখতে পারেন, এই যুব সমাজ অনেক কিছু থেকে রক্ষা পাবে। আমি অফিসার ইনচার্জ হিসাবে একটা জিনিসই বলবো, আপনারা অনেকেই আমার কাছে অনেকভাবেই আমাকে উদ্দেশ্য করে অনেকভাবে অনেক কথা বলেছেন, যে কথাগুলি আসলে আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, এমনকি চালিয়ে যাচ্ছি পালন করার জন্যে। আর আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে কিন্তু আমি অত্র থানা আইন শৃঙ্খলাটা পরিচালনা করছি। তো আপনাদের সহযোগিতা ছাড়া কোনোটাই হয় না। কারণ আমার চোখ দুটো, আপনাদের চোখ আছে হাজার হাজার লক্ষ লক্ষ। তো আপনাদের চোখের সামনে সবকিছু ঘটে। আমার চোখ কিন্তু দুটো, আমি থানায় বসে থাকি, আমার সাথে আছে 100 বা 150 পুলিশ, 150 পুলিশের 300 চোখ আছে, কিন্তু আমার এই অত্র থানা এলাকায় লোক আছে 3.5 লাখ। আপনাদের 3.5 লাখ লোকের চোখ আছে 7 লক্ষ। তো এই 7 লক্ষ চোখ ফাঁকি দিয়ে কিভাবে একটা ছেলে মাদক সেবন করে, এই 7 লক্ষ চোখ ফাঁকি দিয়ে কিভাবে একটা ছেলে ছিনতাই করে,
এই 7 লক্ষ চোখ ফাঁকি দিয়ে কিভাবে একটা ছেলে মানে নষ্টের পথে চলে যায়। এই ছেলেটা কে? ছেলেটা আমার সন্তান অথবা আপনার সন্তান, ঠিক কিনা? এই ছেলেটা আমার সন্তান বা আপনার সন্তান, আমার ভাই বা আপনার ভাই, আপনার ভাইনা বা আমার ভাগিনা। তো এই সন্তানগুলিকে দেখে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব, যে জিনিসটা হলো যে আপনি যখন ব্যর্থ হবেন আপনি আমাকে স্মরণ করবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব। আপনাকে সহযোগিতা করার জন্য আমি বসে আছি। প্রথমে চেষ্টা করবেন আপনার সন্তানকে নিজে নিজে ঠিক করার জন্য, কারণ একটা ছেলে যখন অপথে চলে যায় তখন এই ছেলেটাকে খুব মানে পথে আনতে গেলে আপনাকে প্রথম চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেন যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন। তবে ব্যর্থ আমি আশা করি আপনারা যে এই সমাজ যারা যারা আজকে এখানে এসছেন, আমার কথাগুলি যারা শুনছেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকের সন্তানের দিকে খেয়াল দেন। আমি একটা কথা সব জায়গায় বলে বেড়াই, যেটা হলো যে আমরা অনেকেই গ্রাম থেকে এসছি। এখানে যারা আপনারা শহরে বড় হয়েছেন আপনারা হয়তো অনেকটা বুঝবেন না। আমি গ্রাম থেকে উঠে আসছি, একবার ওজোপাড়াগা থেকে উঠে আসছি। আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি। তো ওজোপাড়াগায় হয় কি যে দেখবেন মানে প্রত্যেকেই কৃষির কিছু করে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি অনেকেই লালন পালন করে। তো গরু, ছাগল, হাঁস, মুরগি সন্ধ্যাবেলায় বাসায় না আসলে তখন মালিক কি করে জানেন? হেজাক আগে তো লাইট জ্বালিয়ে ঘুরতো যে আমার গরু কোথায় গেল, হাঁস কোথায় গেল, মুরগি কোথায় গেল, মানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সন্ধ্যার পর গরুটা আসলো না কেন? আরে ভাই, আপনার সন্তান কেন সন্ধ্যার পর ঘরে আসলো না সেই জিনিসটাকে সন্ধান করেন, আপনার সন্তানটাকে খুঁজেন। এরাই আপনার ভবিষ্যৎ। আপনার গরু আপনার ভবিষ্যৎ না। গরু হয়তো সাময়িক সময়ের জন্য আপনাকে একটু লাভ দিবে, কিন্তু আপনার সন্তানটা আপনার ফ্যামিলি রক্ষা করবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ঘরে তুলবে। তো আপনার সন্তানটা কেন ঘরে আসলো না সেই সন্তানটাকে টর্চ লাইট, 1000 টর্চ লাইট লাগিয়ে খুঁজেন যে আমার সন্তান কেন সন্ধ্যার পর ঘরে আসেনি। আপনার সন্তান দিনের বেলা বের হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, আপনি একবার সন্ধান করেছেন? করেননি। করি কিন্তু বেশি করি না, গিয়েছে চলে আসবে, কিন্তু আপনি একটু ভালোভাবে সন্ধান রাখেন। আপনার ছেলে সঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা, আপনার সন্তান সঠিকভাবে ইউনিভার্সিটিতে যাচ্ছে কিনা, আপনার সন্তান ব্যবসা করে আপনার সন্তান সঠিকভাবে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, যে যেখানেই যাচ্ছে আপনি একটু খেয়াল রাখুন। আমাদের এই সমাজ থেকে অনেক অপরাধ উঠে যাবে, কোনো অপরাধই থাকবে না। অপরাধটুকু কে করে? আপনার আমার সন্তান। তো আমি আপনাদেরকে একটা জিনিস করব যে আমি একা, দোষের লাঠি একের বোঝা, আমার জন্য কিন্তু বোঝা হয়ে যাবে। কিন্তু আপনারা যদি 10টা লাঠি নিয়ে আমার সাথে আসেন আমার কিন্তু বোঝা হবে না। প্রত্যেকের হাতে একটা করে লাঠি নিয়ে আমরা দুর্দান্ত গতিতে এগিয়ে চলব। তো আপনারা সকলের মস্তিষ্ক অর্থাৎ মননশীলতাকে আপনার সন্তানের দিকে খেয়াল রাখার জন্য আমি অনুরোধ করেছি যে আপনার সন্তানকে খেয়াল রাখুন। মাদক এমনিতে দেশ থেকে উঠে যাবে। এই মাদকটা আনতেছে কে, বিক্রি করতেছে কে, আপনি আমাকে তথ্য দিন, দেখেন আপনি আইনগত সহযোগিতা পান কিনা। আমার মোবাইল 2টা নাম্বার আপনাদের সকলকে দেওয়া আছে। যদি কারো কাছে নাম্বার না থাকে, একটা নাম্বার তো মনে থাকবে আপনাদের, 3টা 9 নাম্বারে ফোন দেবেন, আমার পুলিশ তাৎক্ষণিক চলে আসবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ওই সঠিক জায়গায় পৌঁছে যাবে। তো আপনি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। দেখবেন এই সমাজে কোনো অপরাধী থাকবে না। আমি আপনাদের পাশে আছি 24 ঘন্টা প্রতিনিয়ত। আপনি ভোর 4টায় ফোন দেবেন, 1 রিংয়ে আমি ফোন ধরি। আপনারা আবার এটা ভাববেন না যে ওসি সাহেবকে ফোন দিব বা ওসি ভাইকে ফোন দিব, এখন বিরক্ত হবে না তো? নো, আমি বিরক্ত হওয়ার মানুষ না। আমি আপনার সেবায় 24 ঘন্টা আছি, থাকবো যতদিন আছি। তবে আপনাদের সহযোগিতা লাগবে। সেই সহযোগিতা করার জন্য আপনাদেরকে বারবারই আমি অনুরোধ করছি এবং অনুরোধ করে যাব, কারণ আপনাদের সহযোগিতাই এই সমাজকে ভালো করা সম্ভব। আমার সহযোগিতা আপনি পাবেন, মানে সর্বোচ্চ সহযোগিতা পাবেন, তবে আপনার সহযোগিতা ছাড়া এই সমাজকে ভালো রাখা সম্ভব না। আপনারা অনেকেই ভাবেন যে আমি যদি বলি, যদি আমার নামটা বলে দে
নো, আপনি আমার কাছে তথ্য দেন, কারো নাম যাবে না, আপনার নামটা আমার ভিতরে থাকবে, কিন্তু যে অপরাধ করছে সে আমার খাঁচায় চলে যাবে, সে আইনের মাধ্যমে জেল হাজতে চলে যাবে। তো আপনি আমাদেরকে সহযোগিতা করবেন? আপনারা করবেন তো? কে কে আমাকে সহযোগিতা করবেন? একটু হাত তুলে একটু দেখান তো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে। আমি আপনাদের এইভাবেই আপনাদেরকে সহযোগিতা চাই। আর আপনারা আজকে যে খেলা আয়োজন করেছেন, আসলে আমি ছোটবেলা থেকে একটু খেলা পাগলা মানুষ, আমি একদম খেলা পাগলা মানুষ। আমার এখনো মন চায় যে আমি আগে 30 বছর পূর্বে এটাতে স্মৃতিতে ফিরে যাই। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি আসলে আমার বয়সটা একটু বেশি লাগে কিনা কম লাগে জানি না, তো আমি 30 বছর হয়ে গেছে আমি এসএসসি পাস করেছি। তো আমি এসএসসি পরীক্ষা দিয়ে যখন ইন্টারমিডিয়েট ভর্তি হতে যাব ময়মনসিংহে, তো তখন থেকে আমি মানে খুব খেলাধুলা পাগল ছিলাম। এর আগে বাবা মার কাছে বাধা ছিলাম, তো বেশি একটা বের হতে পারতাম না। যখন বাবা মার কাছ থেকে বের হয়ে যখন ময়মনসিংহে চলে যাই, তখন খেলাধুলা পাগল হয়ে যায় একটু। তো যখন এলাকায় আসতাম মাঝে মাঝে, মানে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে তো এলাকায় আসতাম, এসেই খেলাধুলার আয়োজন করতাম। তো আজকের এই আপনাদের যারা আয়োজন করেছেন, আপনাদের এই আয়োজনটাকে দেখে আমার 30 বছরের পিছনে ফিরে গেলাম। অনেকক্ষণ বসে বসে আমি 30 বছরের পিছনে অতীতকে স্মরণ করে আমার খুব ভালো লেগেছে। 1997 আমাদের ক্রিকেট খেলায় যখন আমরা ইন্টারন্যাশনালি আমরা যখন মানে ইয়াতে সুযোগ পাই, তখন শেষ বলে শান্ত মনে হয় বল করছিল নাকি ব্যাট করছিল, আমার এতটা মনে নাই। তো শান্ত ওই যে জনাব সরাবতুল্লাহ মানে ধারাভাষ্যে ছিলেন, আমার যথা সম্ভব যেটা মনে পড়ে, আমার এতটা মনে নেই। তো ওই সময় বলতেছিল শান্ত এবার অশান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ শান্ত বল করছে না ব্যাট করছে এতটা মনে না, অর্থাৎ এই বলটাই যদি সঠিকভাবে না করে আমরা ক্রিকেট খেলায় আমরা এই যে ইন্টারন্যাশনালি আমরা আসতে পারি না। তো শান্ত এই দিন অশান্ত হয়ে গেছিল, আর এই অশান্ত হয়েছে বিধায় আজকে বাংলাদেশ ক্রিকেট সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো আপনারা যারা খেলাধুলা করছেন, আপনাদের মাঝখান থেকে কিন্তু এই শান্ত তৈরি হচ্ছে বা এই ভালো ভালো ক্রিকেটারগুলি তৈরি হচ্ছে। আপনারা যারা ক্রিকেট খেলছেন, আমি আশা করব আপনারা ভালোভাবে খেলাধুলা করবেন, তবে মূল পুঁজি ঠিক রাখবেন। পুঁজি বলতে আমি এটাকে বোঝাতে চাই, আপনারা পড়াশোনা ঠিক রেখে আপনারা খেলাধুলায় করবেন, পড়াশোনা ঠিক রেখে আপনি খেলাধুলা করেন, আপনি এগিয়ে যান। আর এতে আমি যে কতদিন আছি আপনাদের এই থানায়, আপনাদের এই খেলাটা শুধু আপনাদের এই পাড়া মহল্লা অত্র থানা এলাকা, আমি যেখানে যে একটা কথা বলি, আপনারা এই ধরনের আয়োজনকে আমি সবসময় সাধুবাদ জানাই এবং সাধুবাদ জানিয়ে আসছি। আর আপনাদের যে কোনো সহযোগিতায় আপনারা আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের পাশে থাকবো এবং সর্বোচ্চ যেটুক দেওয়ার এইটুক দিয়ে আপনাদের কাছে আমি টাকার চেষ্টা করব। আর বেশি কিছু বলতে চাই না, আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন হয়তো আমার কথা শুনে, তবে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি আপনাদের সাথে আছি, থাকবো। আপনারা ভালো কাজের সাথে আমি সবসময় থাকি, খারাপ কাজের সাথে আমি নাই। যারা খারাপ কাজ করবেন তারা আমার খাঁচায় যাবেন, আর যারা ভালো কাজ করবেন তাদের সাথে আমি সারাক্ষণই থাকবো। আর আপনারা ভালো কাজ এইভাবে চালিয়ে যান, করে যান, এই দোয়া করি। আর এখানে আপনারা যারা আয়োজক কমিটি আছেন, আমার সামনে মুরব্বীরা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার অনেক জানলেওয়ালা লোক আমার সামনে বসে আছেন। আমি ছোট মানুষ, আপনাদের সামনে বক্তব্য দিয়েছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে নেবেন। আর আপনারা আইনকে সহযোগিতা করেন, সমাজকে ভালো করার জন্য আইনকে সর্বাত্মক সহযোগিতা করেন। একদম যদি অপরাধ নির্মূল নাও করতে পারি, যেটুক নির্মূল করা যায় আমি সেটুক নির্মূল করে যাব ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে এইটুক অদাবদ্ধ হলাম এজ এ অফিসার ইনচার্জ হিসাবে। আর আপনাদের সাথে আমি আছি, থাকবো, যতদিন আমি আপনাদের সাথে এই থানায় কর্মরত থাকবো ততদিনই আছি। ভবিষ্যতেও যদি আপনারা আমাকে স্মরণ করেন, আমি আপনাদের কাছে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের যে এখানে যারা আজকের এই আয়োজন করেছেন বা আয়োজক কমিটি যারা আছেন, আসলে ওনাদের যারা খেলাধুলায় ভালো মন মানে করে, তারা অবশ্যই সমাজকে ভালো রাখার জন্যই খেলাধুলার আয়োজন করে। খেলাধুলা কখন আয়োজন করে? যারা সমাজকে ভালো রাখতে চায়, সুস্থ রাখতে চায়। সুস্থ রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই, কিন্তু ওই খেলাধুলাটা মোবাইল নিয়ে গেমস খেলা না। আজকাল এই সুস্থ সমাজটাকে নষ্ট করে দিয়েছে আমাদের এই ইন্টারনেট জগৎ। এই ইন্টারনেট জগৎ থেকে যদি সুস্থ থাকতে হয়, আপনারা ইন্টারনেট জগৎ থেকে বের হয়ে আসতে হবে, মোবাইলটাকে দূরে ফেলে দিতে হবে। আপনারা পড়াশোনা করেন, খেলাধুলা করেন,
আগের অবস্থানে ফিরে যান। আমার এক চাচা গান গেয়ে গেছেন, আগে কি সুন্দর দিন কাটাতাম। আসলে আগের দিনটাই ভালো ছিল। আগের যে সমাজ ছিল, আপনারা দেখেন আগে একটা জায়গায় যখন বসতেন সবাই বসে আড্ডা দিত, একে অপরের কাছে জিজ্ঞেস করতো। আর এখন একটা জায়গায় বসে করি কি আমরা মোবাইল টিপতে থাকি, অর্থাৎ আমার পাশের জন কি করছে তাও আমি জানি না। তাহলে আমাদের সমাজের এই সম্প্রীতি কিভাবে গড়ে তুলব? সম্প্রীতি গড়ে তোলা সম্ভব না। আজকে এই সমাজে এই সমস্যাগুলি হচ্ছে শুধু এইসব কারণে। আপনারা ইন্টারনেট জগৎ থেকে বের হয়ে আসতে হবে। যদি সুস্থ মনের মানুষ হতে চান, ইন্টারনেট জগতে কম থাকবেন। আপনারা ইন্টারনেট ব্যবহার করেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনারা এগিয়ে যান, কিন্তু ইন্টারনেট জগৎ থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। সারাক্ষণ ইন্টারনেটে থাকা যাবে না। সঠিক সময়ে খাওয়া দাওয়া করেন, সঠিক সময়ে খেলাধুলা করেন, সঠিক সময়ে পড়াশোনা করেন, সঠিক সময়ে যার যার ধর্ম অনুযায়ী ধর্ম পালন করেন। দেখবেন যে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ডিসি স্যার আজহার আলী শেখ স্যার আসার কথা ছিল, কিন্তু স্যার আসতে পারেননি। আমিও আসার কথা না, ডিসি স্যার আমাকে চাপ দিয়েছেন যে আমি যাইনি, মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে আমি ব্যস্ত, আপনি যান। আর আমার এলাকার যারা এখানে যারা মঞ্চে উপবিষ্ট আছেন আর নিচে যারা অনেকে আছেন আমাকে বারবার ফোন দিচ্ছিলেন, আমি অনেক কাজ ফেলে রেখে এসেছি। আজকে আবার এক আত্মীয় মারা গিয়েছেন, আমার সম্পর্কে ফুফা হয়, আমার গোষ্ঠীর ফুফা, সিলেটেই। এই সংবাদ পেয়েছি আমি 8টায়, কিন্তু এখন যেতে পারিনি। আমি আপনাদের শুধু এই অনুষ্ঠানটার জন্য আমি এখানে আছি। তো আমার যিনি মারা গিয়েছেন ওনার জন্য দোয়া করবেন। আর আমরা যারা আছি সকলেই একে অপরের জন্য দোয়া করব, এবং সুস্থ এবং সুন্দর সমাজ গড়ার জন্য আমরা এই খেলাধুলা চালিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। জোরে করে তালি চাই, আবারও একটা জোরে করে তালি চাইব। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। আপনারা একটু শান্ত হয়ে বসুন। লাইট জ্বালান ভাই। প্রিমিয়ার লিগ ভাই দেখিও কোন মকসদে এক পিছে দিয়ে আল্লাহ
আপনারা একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা, এখন আমরা সেই প্রতীক্ষার পালা, প্রত্যেকটা খেলোয়াড়ের সেই সন্ধিক্ষণ, আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত জার্সি এবং ট্রফি উন্মোচিত করব। করতালির মাধ্যমে কেক কেটে সবাইকে সেই উন্মোচিত অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি কেকটি কাটার জন্য আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছেন বিশেষ অতিথি মহোদয় সবাইকে সামনে যাওয়ার জন্য অনুরোধ করবো, এবং সেই সাথে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক মনিরুল হক সাকিবকে কেক কাটার সময়টা থাকার জন্য অনুরোধ করছি। প্লিজ সাকিব ভাই এবং আল আমিন ভাই। ভাইয়া একজন ও সাইডে আইবা, একজন ও সাইডে। ওকে, নাইফটা একটু রাখি, ফলার সামনে চাই একটু সবাই, একটা মিনিট সামনে চাই সবাই। হ্যালো, সামনে চাই। ওকে, রেডি, 1 2 3 কাটি।